ফেসবুক ভাইরাল এই পকেট শর্মাটা মনে হয় এমন কোনো মানুষ নাই যে দেখে নাই। আমার আম্মু ফেসবুক স্ক্রল করতে করতে বললো আজকে আমাকে এই পকেট শর্মাটা বানিয়ে খাওয়াতেই হবে। তাই আজকে আমি আমার আম্মুর জন্য এই ভাইরাল এই পকেট শর্মাটা রেডি করে ফেলবো। তাই দেরি না করে চলেন আমরা রেসিপিতে চলে যাই। চিকেনের যে বেস্টের পিসগুলা থাকে আমি সেই পিসগুলাই কয়েক টুকরা নিয়ে নিয়েছি। আমার স্ক্রিনে দেখানো অনুযায়ী ঠিক এইভাবেই কিউব কিউব করে চিকেনের পিসগুলোকে কেটে নেবেন। এন্ড এখনো পর্যন্ত যারা আমার পেজকে ফলো করেন নাই খুব ফাস্ট আমার পেজকে ফলো করে দিবেন। এই তো চিকেনগুলো আমার কাটা হয়ে গেছে। চিকেনগুলোকে একপাশে রেখে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিব। আর ক্যাপসিকাম গুলোকেও ঠিক আমার চিকেনের মতোই কিউব করে কেটে নিব। তার সাথে কিছুটা গাজর কুচিও আমি দিয়েছি, যেটার কোনো ক্লিপ আমার কাছে নাই, তবে মাঝখানে আমি দেখিয়ে দিব। এখন আমরা পকেট শর্মার যে পকেটটা সেটাই আমরা এখন বানাবো। তার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিব, 1 চামচ ইস্ট আর 2 চামচ সুগার, যেটা আপনার পছন্দ মতো। এরপর আর কিছুই না, এই শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে 1 কাপ গরম দুধ এর ভিতরে আমি দিয়ে দিব। আরও এর মধ্যে কিন্তু কিছুটা আমাদের ভেজিটেবল অয়েলও আমি অ্যাড করেছি। আর এখন খুব সুন্দরভাবে একটা আটার ডো তৈরি করে নিতে হবে। আটার ডোটা তৈরি করার পরে অবশ্যই 3 থেকে 4 ঘন্টার মতো আপনি রেস্টে রেখে দিবেন। ডোটার উপর আরো কিছুটা ভেজিটেবল অয়েল আমি ছড়িয়ে দিব। ডোটাকে রেস্টে রেখে এখন চলেন আমরা চিকেনটাকে প্রিপেয়ার করে নিই। পেঁয়াজ বাটা, আদা রসুনের পাউডার, লং, মরিচ বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনে, তার সাথে কিছুটা পরিমাণ আপনারা সয়া সস ইউজ করবেন। এখন সুন্দর করে আমি চিকেনটাকে মেরিনেট করে একপাশে রেখে দিব। এই মেরিনেট করা চিকেনটাকে এখন একপাশে রেখে আমি এখন মায়োনিজ বানাই নিব। আর এটা আমি হোমমেড বানিয়েছি, কোনো একদিন এটার রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব। ভাবে আপনি অনেক হেলদি উপায়ে মায়োনিজ বানাতে পারেন, সেটার রেসিপিও শেয়ার করবো আপনাদের সাথে। এখন মেরিনেট করা চিকেনের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি কুক করে নিব খুব সুন্দরভাবে। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করতে পারেন আপনি। এখন ওই গাজর আর ক্যাপসিকাম গুলো এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিব। এই ভেজিটেবলগুলো দেওয়ার পরে কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এখন একটা সিক্রেট জিনিস ইউজ করেছি, আপনারা সবাই কমেন্টস করে জানাবেন জিনিসটা কি ছিল। আর এই তো আমার চিকেনটা একদম ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি কি সুন্দরভাবে কুক হয়েছে। এখন আমার আটার ডোটা ফুলে 4 ডবল হয়ে গেছে। এখন কিছুটা বেলে একটা কাটারের সাহায্যে বা একটা বাটির সাহায্যে আমি সুন্দর করে ছোট ছোট গোল করে আমি কেটে নিব। এটা মনে হয় আপনারা সবাই পারবেন, সেই জন্য আমি এক্সট্রা করে আর কোনো ক্লিপ নেই নাই। ঠিক এভাবেই ছোট ছোট করে আমরা লুচি আকারে কেটে নিব। এখন এই কেটে নেওয়া পকেট গুলোকে কুক করবেন কিভাবে, একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে লো টু মিডিয়াম হিটে এগুলোকে ফ্রাই করে নিব। চেষ্টা করবেন এই পকেট গুলোকে একটু মোটা করার জন্য, আমার কিছুটা পাতলা হয়ে গিয়েছিল। এখন এই চিকেনটাকে এই মেয়োনিজের মধ্যে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করব। আর এই পর্যায়ে কিছুই না, সেই পকেটগুলোকে মাঝখান থেকে কেটে আমাদের ওই চিকেনের পুরটাকে ভিতরে দিয়ে দিতে হবে। ট্রাস্ট মি, এটা বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। এটা এতটা মজা যেটা আমি বলে বুঝাতে পারবো না, আপনারা দেখে বুঝে নেবেন। আর আমি যার জন্য এই পকেটগুলো বানিয়েছি সত্যি কথা বলতে সে অনেক মজা করে খেয়েছে। আমার আম্মু অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন এন্ড সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাবেন। কিছুটা পুর এখনো ছিল বাট সেগুলো আমি খেয়ে ফেলেছি। সত্যি কথা বলতে এই শর্মাটা অনেক মজা, সবাই একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই কুকিং রেসিপিগুলো কেমন লাগে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকম ইজি পিজি রেসিপি পাইতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন। এখন আমার কিছু বলার নাই, সবকিছু আপনাদের উপর ছেড়ে দিলাম। বাই।